এতক্ষণ ধরে যেটা হলো সেটা হলো কি না, ফোর্সের সাথে আমি এই যে ফোর্স পার ইউনিট ভলিউম ছিল না, ওটার সাথে কি রিলেট করলাম না, ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সরকে ওটার সাথে রিলেট করলাম এবং রিলেশনটা কিছুটা এরকম টাইপের ছিল, তাই তো? বেশ। তো এটা ফোর্স পার ইউনিট ভলিউম, তার টোটাল ফোর্স কি হবে? টোটাল ফোর্স, এটা আগেও বলেছিলাম আগের ভিডিওতে, এটা এরকম। তো এগুলো তো কনস্ট্যান্ট, যেগুলো ভলিউম ইন্টিগ্রেশন এরকম টাইপের। আচ্ছা, এবার আমরা একটা কথা বলি। আমরা ডাইভারজেন্স ল কিরকম জানতাম, একটা ভেক্টরের জন্য ডাইভারজেন্স ল কিরকম ছিল, একটা ভলিউম ইন্টিগ্রেশন যদি থাকে তো সেটাকে সারফেস ইন্টিগ্রেশনে, আমি ক্লোজড সারফেস ইন্টিগ্রেশনে লিখতে পারি আমি এভাবে, রাইট? টেন্সরের জন্য কি হবে? এটা একটা এই ভলিউম ইন্টিগ্রেশনটাকে আমরা ক্লোজড সারফেস ইন্টিগ্রেশনে লিখতে পারি, কিন্তু এভাবে। ওকে, জাস্ট সিমিলার টাইপের ল, রাইট? একই রকমই দেখতে। তো এটাকে এভাবে লিখতে পারি, এন ডিএস কে এন ডিএস ভেক্টর, এটা টেন্সর, রাইট? ডিএস ভেক্টর। তো এখন তাহলে আমি এফ কি পাচ্ছি? এফটা পাচ্ছি তো ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন, এটা মাইনাস, আচ্ছা, এটা একটা জিনিস আমি বলে রাখি এখন থেকে, যে সি যেটা হয় না, স্পিড অফ লাইট, ওটার ভ্যালু হয় এইটা, একটা মিডিয়ামে, যে কোনো মিডিয়ামে এটা হচ্ছে সি, মানে স্পিড অফ লাইট। কি করে আসে এটা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থিওরিতে এটা ক্লিয়ার হওয়ার কথা, এখন আমি জাস্ট বলে দিলাম এটা। এটা তার মানে 1/c², তাহলে এটা 1/c², ভলিউম ইন্টিগ্রেশন, এসটা হচ্ছে পয়েন্টিং ভেক্টর, আর ডি টাউ। ওকে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ফোর্স। তো এটা ভলিউম ইন্টিগ্রেশন ওভার দ্য ফুল টোটাল ভলিউম। টোটাল ভলিউম বলতে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা যে স্পেসের মধ্যে আছে, এই ফুল সারফেস এরিয়া যদি এস হয়, ভলিউম যদি ভি হয়, সেক্ষেত্রে এই এস আর ভি কে এটা, মানে ওটা দিয়ে এটাই রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওকে, টোটাল ফোর্স পেয়ে গেল। তাহলে ফোর্স পার ইউনিট ভলিউম ছিল এটা, টোটাল ফোর্সও পেয়ে গেলাম। বেশ। আমরা জেনারেলি কি জানি এরপর দেখো, জেনারেলি আমরা জানি যে একটা, এই যে গোটা স্পেসটার কথা বলছি, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, তো একটু ওর উপর টোটাল ফোর্স আমরা কিছু পেলাম। আমরা আবার এটা জানি যে ফোর্স হচ্ছে পি এর যে টোটাল মোমেন্টাম হয়, ডিপি ডিটি ফ্রম দ্য নিউটনস ল, তাই তো? জেনারেলি এইটাকে এখানে ইলেকট্রোম্যাগনেটিক কেসের সাথে যাতে গুলিয়ে না যায়, সেই জন্য আমরা এটাকে পি মেকানিক্যাল বলি। ওকে, ঠিক আছে। আর তাহলে পি মেকানিক্যাল যদি এটা হয়, তাহলে এটা টোটাল মোমেন্টাম, রাইট? টোটাল মোমেন্টাম এটা অফ দ্য সিস্টেম, এই পুরো সিস্টেমটার টোটাল মোমেন্টাম। এখন আমরা যেটা বলছি যে স্মল পি মেকানিক্যাল, পুরো টার্ম ডিফাইন করছি, ওটা হচ্ছে মোমেন্টাম, মানে মেকানিক্যাল মোমেন্টাম পার ইউনিট ভলিউম। ওকে, তো এটা এরকম ভাবে রাফলি লিখতে পারি আমি, বাট বেটার ওয়েলে হচ্ছে এরকম ভাবে যে এইটা, তাহলে পি মেকানিক্যাল যদি, স্মল পিটা যদি পার ইউনিট ভলিউম হয়, তাহলে টোটাল পিটা এরকম হবে। তো এটা রাফলি আমরা লিখতে পারি, কিন্তু জেনারেলি এটা বেটার ওয়ে লেখা। ঠিক আছে, তো স্মল পি আর ক্যাপিটাল পিটা, মানে আমি বলতে চাইছিলাম স্মল পি আর ক্যাপিটাল পি, রাইট? বেশ, এইটা তো হলো এটা। সাথে আর একটা টার্ম বলি, যেটা হচ্ছে
এই যে দেখো, রেডিয়েশনের জন্য বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন আসে ওই স্পেসের মধ্যে, তো ওর করেসপন্ডিং ইলেকট্রোম্যাগনেটিক, এই যে এফটা, সেটা তো অ্যাকচুয়ালি লরেন্জ ফোর্স না, সেটা তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এক ধরনের বলতে পারো, তাই তো? তো একটা টার্ম আছে, সেটা হচ্ছে টোটাল মোমেন্টাম, এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম, মানে হচ্ছে এটা, আমি এটাকে যে বলি ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম বা রেডিয়েশন মোমেন্টাম টাইপের কিছু ভাবতে পারো, মেকানিক্যাল না এটা। তাহলে এখানে স্মল পিটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম ডেন্সিটি, মোমেন্টাম ডেন্সিটি মানে পার ইউনিট ভলিউম, আগের মতোই, ঠিক আছে? এবার স্মল স্মল পি এম ইএম এর ভ্যালু যেটা হয়, সেটা হলো এস ডিভাইডেড বাই সি স্কোয়ার। ওকে, তাহলে ক্যাপিটাল পি এম এর ভ্যালু, মানে ক্যাপিটাল পি ই এম এর ভ্যালু কি হবে? তো স্মল পি ই এম হচ্ছে পার ইউনিট ভলিউম, তাহলে টোটাল ভলিউম ইন্টিগ্রেশন করতে হবে, তার মানে এটা আসছে কি 1/c² বেরিয়ে গেল এস ডিটা, রাইট? তাহলে স্মল পি ই এম টা মনে রাখবে, তাহলে ক্যাপিটাল ক্যাপিটাল পি ই এম টাও পেয়ে যাবে। এটা ভলিউম ইন্টিগ্রেশন ওভার দ্য হোল ভলিউম, ঠিক আছে? বেশ, তো এবার দেখো, তাহলে এই যে গোটা সিস্টেমটা আছে, এবার লক্ষ্য করো আমি এটা বলছি, এই যে গোটা সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা টোটাল সারফেস এরিয়া হচ্ছে এস, টোটাল ভলিউম হচ্ছে ভি, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে এর মধ্যে, বিভিন্ন রকম চার্জ ডিস্ট্রিবিউশনও আছে এর মধ্যে। তো এইটার উপর টোটাল ফোর্স যেটা আছে, হুম, সেটা আমরা কি পেয়েছিলাম? এটা সারফেস ইন্টিগ্রেশন, আমি একটা বা দুটো, যাই হোক, এটা হচ্ছে ম্যাক্সওয়েল স্ট্রেস টেন্সর, এটা মাইনাস 1/c² ds, not d, del s, del t d tau ওভার ফুল ভলিউম, এটা সারফেস পেয়েছিলাম এটা। আবার এফটাকে আমরা কি লিখতে পারি? ডিপি মেকানিক্যাল ডিটি, তাই তো, ইকুয়ালস টু এটা মাইনাস, দেখো এখানে ডেল ডেল টিটা যদি আমি বের করে নিই, দেখো তো আমি কি পাচ্ছি ভিতরে, 1/c² ইন্টিগ্রেশন ওভার দ্য হোল ভলিউম এস ডি টাউ, ডট প্রোডাক্ট না, এটা জাস্ট ডি টাউ, এস ডি টাউ। এটা মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক টোটাল মোমেন্টাম। তাহলে এখানে এটা রইলো মাইনাস ডেল টোটাল ইলেকট্রোম্যাগনেটিক মোমেন্টাম ডেল টি। তো এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে? তাহলে যেটা পাচ্ছি যে ডিডিটি পি মেকানিক্যাল প্লাস পি ইলেকট্রোম্যাগনেটিক equals to closed surface integration of this, এই জাস্ট ডিএস টাকে এরকম করে ভেঙে দিবি, ঠিক আছে? তো এটা পেলাম, ভালো। আবার যদি ইউনিট ভলিউমে যদি কনসিডার করি, বেশ, তার আগে এটাকে অন্য একটা এক্সপ্রেশন, এটা পুরনো যেটা ছিল সেটাভাবে লিখতে পারি না, এটাকে আমরা এদিকে ডিডিটি পি মেকানিক্যাল প্লাস পি ইলেকট্রোম্যাগনেটিক, আর এটা পুরনো এক্সপ্রেশন যেটা ভলিউম ইন্টিগ্রেশন টার্মসে ছিল, ডাইভারজেন্স অফ টি, ডিটাও লিখতে পারি, তাই তো? এবার
তাহলে ডি ডিটি হলো, এটাকে যদি স্মল পি মেকানিক্যালস টার্মস লিখি তাহলে হবে এটা এরকম ওভার দ্য হোল ভলিউম। সিমিলারলি এটাও ওভার দ্য হোল ভলিউম এরকম, ঠিক? তাহলে ইন্টিগ্রেশন ডি ডিটি পি মেকানিক্যাল প্লাস পি ইলেকট্রোম্যাগনেটিক d tau equals to integration over the whole volume divergence of this tensor। তাহলে আমরা গ্রিন পার্টটা কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে কি বলতে পারি, পার ইউনিট ভলিউম, তাহলে পার ইউনিট ভলিউম আমরা কি পাচ্ছি না ডিডিটি of small p mechanical plus small p electromagnetic equals to divergence of this, or ddt of small p mechanical plus small p electromagnetic minus divergence of this Maxwell stress tensor equals to 0। ঠিক আছে, বেশ, তো এটা পেলাম এতটুকু।